যারা মাটির চুলায় রান্না করে থাকেন তারা সে মাটির চুলার পরিবর্তে আরো মজবুত চুলা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। ইটের যে রাবিশ হয় বা ইটের যে গুঁড়া, লাল, লাল গুঁড়া সেই ইটের গুঁড়া দিয়ে এবং বাজার থেকে সিমেন্ট, বালি আর চিকুন, চিকুন স্টিলের রড পাওয়া যায়। চিকুন, চিকুন যে রডগুলা সেগুলা এনে কিন্তু বাড়িতে নিজেদের মাপ অনুযায়ী সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন। এখানে দেখছেন ডাবল চুলা, দেখতে গ্যাসের চুলার মতো লাগছে। আর এগুলা কিন্তু মাটির চুলার থেকে বেশ মজবুত, বাড়িতেই বানানো এগুলা। এগুলা কিনে আনা না। আপনারা যারা কিনে আনেন চুলা তাদের কিন্তু কিনে আনার প্রয়োজন হবে না। তারা চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সিমেন্ট, বালি এবং ইটের যে গুঁড়াগুলো বা রাবিশ যেগুলা, সেগুলো আর চিকন, চিকন ওই রডগুলা দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন। সে চুলা বানানোর পরে তার উপরে সিমেন্টের যে গোলা হয়, সিমেন্ট গুলিয়ে সে গোলাগুলো সুন্দর করে যদি সব জায়গায় দিয়ে দেন তাহলে এমন সমান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? কি সুন্দর টেলা হয়ে গেছে। দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এগুলা মজবুত। এখানে দেখেন ডাবল চুলা, ওই পাশে আছে একটা সিঙ্গেল চুলা। এগুলা কিন্তু বেশ মজবুত। ভিতরে যেহেতু রড দেওয়া, চিকন, চিকন রড দেওয়া এজন্য বেশ মজবুত। সহজে ভাঙবে না। তো যারা মাটির চুলায় রান্না করেন তারা কিন্তু সেই চুলার পরিবর্তে এমন চুলা বানিয়ে নিতে পারেন। এগুলো অনেকটা টেকসই এবং মজবুত হবে।